তাও তাও मुझे पिछली बहुत बीमारियाँ थी। गौमूत्र सेवन करने के बाद 4 सालों में आज तक मैंने कोई अंग्रेजी गोली नहीं ली, कोई इंजेक्शन नहीं लगाया, कंप्लीट। ভারতে গত ৩-৪ বছরে তুঙ্গে উঠেছে গোমূত্র বা গরুর প্রস্রাব বিক্রি। দেশটির গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে জমজমাটভাবে বিক্রি হচ্ছে গোমূত্র। তবে এবার ওইসব রাজ্যের মতো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও গোমূত্র বিক্রি হচ্ছে। জানা গেছে কলকাতায় গরুর দুধ নয়, গোমূত্র বেশ জনপ্রিয়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কলকাতায় গোমূত্রের দাম এখন গরুর দুধের দামের চেয়ে অনেক বেশি। কলকাতার বিভিন্ন স্থানে শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিকও। সেখানে বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিলড ও মেডিকেটেড গোমূত্র। কলকাতায় গোমূত্রের চাহিদা দেখে গুজরাট, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্য থেকে গোমূত্র আমদানি করছে একাধিক এজেন্ট। কলকাতায় গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা 5 গুণ বেড়েছে জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী ললিত আগারওয়াল। স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গে মাসে প্রায় 10,000 লিটার গোমূত্র বিক্রি হয়। নাগপুর থেকে আনা হয় এইসব গোমূত্র। 350 টাকার দরে 1 লিটার গোমূত্র বিক্রি হচ্ছে যেখানে কলকাতায় সেখানেই 1 লিটার দুধের দাম 35 থেকে 48 টাকা মাত্র। কলকাতা পিজুরাপুল সোসাইটি নামে একটি সংস্থার কোঅর্ডিনেটর সর্বেশ্বর শর্মা বলেন, কলকাতায় মাসে প্রায় 3000 লিটার গোমূত্র বিক্রি হয় আমাদের। তারা 1 লিটার গোমূত্রে 175 টাকায় ও 1 লিটার দুধ 50 টাকায় বিক্রি করছেন বলে জানান। কলকাতায় গোমূত্রের এমন চাহিদা দেখে সুনীল মানসিংহ নামে এক গোমূত্র ব্যবসায়ী জানান, পশ্চিমবঙ্গের 16 স্থানে গরুর খামার তৈরি করেছেন তিনি। সেখান থেকে কিছুদিনের মধ্যে ডিস্টিল গোমূত্র সরবরাহ করা যাবে বলে জানান সুনীল মানসিংহ। তবে গোমূত্র ব্যবসার হিড়িকে ভিন্ন মতো রয়েছে কলকাতায়। ন্যাশনাল মেডিকেল কলেজের ফার্মাকোলজির শিক্ষক স্বপন বলেন, এসবের পুরোটাই একটা ভণ্ডামি। গাছগাছালি থেকে ওষুধ হতে পারে। গোমূত্রের এমন কিছুই বিশেষ গুণাগুণ নেই যে এটি নিয়ে এত মাতামাতি করতে হবে পুরো ভারতবাসীকে।